শ্রেষ্ঠত্ব রাখে, তার কারণ স্বামীরা তাদের স্ত্রীদের পিছনে অর্থ করি টাকা পয়সা খরচ করে। বলেন সুবহানাল্লাহ। এখন অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদের প্রশ্ন, যারা বলে ইসলাম নাকি কন্যা সন্তানকে ঠকিয়েছে, আমার প্রশ্ন হলো এখানে ইসলাম যে বলল খরচ খরচার দায়িত্ব সব স্বামীর প্রতি, তাহলে এখন আমার প্রশ্ন, স্বামীকে বেশি দেওয়া যদি না হতো তাহলে তো স্বামীকে ঠকানো হতো, ঠিক না বে ঠিক বলেন? হতো না ঠকানো? এখানে ঠকানো হয়নি, কারণ সাংসারিক পারিবারিক খরচ খরচার দায়িত্ব সব আমাদের। দ্বিতীয় নাম্বার বলেন তো, আরেকটা বলেন, কন্যা সন্তান বাপের বাড়ি থেকেও পায়, আবার স্বামী মারা যাওয়ার পরে একটা অংশ পায়, ঠিক না বে ঠিক বলেন? তাহলে বাপের বাড়ি থেকেও পায়, আরেকটা যে ছোট্ট অংশ যেটা খালি থেকে গেল স্বামীর বাড়ির থেকে পায় স্বামীর ইন্তেকালের পরে। আচ্ছা বলেন তো, পুত্র সন্তান বাপ মা মারা যাওয়ার পরে পাবে, কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি পাবে? পাবে। এখন আপনাদের অনেকে হাসাহাসি করবে, বলবে হুজুর কি বলেন, কি পাবে না মানে? এখন তো বিবাহ দেওয়ার সময় মাশাআল্লাহ মেয়ের বাপ যদি সোনা দানা গয়না গাটি বাইক, এরপরে মনে করেন খাট পালঙ্ক থেকে শুরু করে যা যা লাগবে এগুলো যদি না দেওয়া হয়, তাহলে অনেক স্বামী পক্ষ এমন আছে, ছেলে পক্ষ এমন আছে, ইশারা ইঙ্গিতে দাবি করবে, বারবার ওই স্ত্রীর প্রতি অত্যাচার করবে। আছে না নেই বলেন? আছে না নেই বলেন? এই মাঝে মাঝে কি জানেন, কারোর বাড়িতে যদি একটা উপযুক্ত পুত্র সন্তান থাকে, ওই বাপের কোনো টেনশন নেই, কারণ ছেলে বিবাহ দিতে গেলে বেশি টাকা খরচ হয় না, কমের মধ্যে হয়ে যায়, ওই একটু বড় খানা করতে হয়। কিন্তু যাদের বাড়িতে উপযুক্ত কন্যা সন্তান আছে, যাদের মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ওই জাতীয় বাপেদের মাথার চুল হঠাৎ করে পাকতে শুরু করে, ঠিক না ঠিক বলেন? আমি কি ভুল বলছি? কারণ মেয়ের হাতের কানের গলার থেকে শুরু করে জামার আরো যা যা লাগবে, তারপরে মনে করেন ঘর সাজানো জিনিস, এগুলো দিতে গেলে হাজার হাজার টাকা না কয়েক লাখ টাকার ব্যাপার, ঠিক না ঠিক বলেন? এখন বলেন তো, আমার আপনার মতো যারা দিন আনা দিন খায়, জন খেটে খায়, তাদের জন্য কি এই লাখ লাখ টাকা একত্রিত করা সম্ভব? সম্ভব বলেন? তাদের জীবনটা হয়তো পার হয়ে যাবে এগুলো একত্রিত করতে। এই জন্য এই পাগলটারে মারেন তো, মাইক নিয়ে কি করছে এরকম বাইক নিয়ে আশেপাশে? মানে এরা মানে মেলায় যখন ঘুরতে আসে বাইক নিয়ে, মনে করে আমি আমার মতো এরকম ধনী আর পৃথিবীতে কেউ নেই। বাইক এরকম ভাবে ওদের দিতে হয়। একটা মাসআলা আমি বলে দেই, আপনাদেরকে শুনে রাখেন। বুলেটের যে সাইলেন্সার আছে না, পটপট করে বাজে, এগুলো ইসলামী শরীয়ত সমর্থন করে না। আপনার বাইক যদি স্মুথলি চলে, ভালোভাবে চলে, এরপরেও আপনি মানুষকে দেখানোর জন্য, বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হবে না, ভালোভাবেই চলবে, তারপরেও মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য আপনি বড় সাইলেন্সার লাগিয়েছেন, আর মানুষের সেই আওয়াজ কানে গিয়ে বিরক্ত ফিল করছে, ইসলামে এটা জায়েজ করে না, এটা না জায়েজ ইসলামী শরীয়তে, মনে থাকবে। মানুষের কষ্টের কারণ যেগুলো হয় জায়েজ নেই। এর অনেকে প্রশ্ন করবে, তারা বলবো যে ইঞ্জিন ভ্যান তাহলে কি হবে? ইঞ্জিন ভ্যান তো প্রকৃতিগত, ওর ইঞ্জিনটা এমন, ও বটবট করতে হবে ওর, বুঝলেন? কিন্তু বুলেট যারা কিনে আনে, বটবট কিন্তু অত সহজে করে না, আলাদা করে সাইলেন্সার লাগাতে হয়, লাগিয়ে যদি এরকম ঝাড়ে না, সারা গ্রামের লোক জানতে পারবে অমুকের বাপের 1 নম্বর ছেলেটা এবার বাইর হচ্ছে, ঠিক না বেঠিক? আর এই জাতীয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বাইর হওয়ার আগে কি বাইর হয় বলেন? আলহামদুলিল্লাহ বাইর হয়, ঠিক না? ও লজ্জা শরম থাকলেও এখানে এরকম করতে পারে? এখন বলেন। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার সাথে আপনারা সকলেই বলেন তো, এই যে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ভালো করে বুঝবেন, কন্যা সন্তান যাদের আছে তারা শুনবেন, পুত্র সন্তান যাদের আছে তারাও শোনেন। কন্যা সন্তান যাদের আছে তারা আপনারা সমাজে এই বিষয়টা চালু করে দিয়েছেন, অন্যথায় কখনো সম্ভব না। ছেলের বাড়ির পক্ষ থেকে যদি যৌতুক দাবি করা হয়, ইশারা ইঙ্গিতে এটা নেব সেটা নেব ইত্যাদি ইত্যাদি যদি দাবি করা হয়, আল্লাহর কসম করে বলছি এটা হারাম, এটা বান্দার হক। তারা যদি স্বেচ্ছায় এগুলো না দেয়, আপনি বান্দার হক নষ্ট করলেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। বলেন, আমাদের সমাজে ছেলের বাপ ইশারা ইঙ্গিতে যৌতুক দাবি করে, আছে না নেই বলেন? মুরব্বী আছে না নেই? আছে না? যৌতুক দাবি করে। সে মুজিবারের একটা ফজা দেখেছিলাম ছোটবেলায়। মুজিবার ছেলের বিবাহ দিচ্ছে আর বলছে, মেয়ের বাপের কাছে আমার কোনো দাবি নেই, তবে যদি একটা বাইক দেয় তাহলে মেয়েই তো ছেলের পেছনে ঘুরবে, আমার কিচ্ছু দাবি নেই, তবে মেয়ের বাপ যদি একটা পালঙ্ক দেয়, ওনার মেয়েই তো সুখে শান্তিতে থাকবে।
আমার কিচ্ছু লাগবে না, আমি আল্লাহর ভয় করি, যৌতুক আমার লাগবে না, তবে একটা ফ্রিজ যদি মেয়ের বাপ দেয়, ওনার মেয়েই তো ঠান্ডা পানি খাবে। বুঝেছেন? মানে বলছে কিচ্ছু লাগবে না, আর ইশারা দিয়ে সব চাচ্ছে। বুঝলেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মেয়ের বাপের কাছে যদি ইশারা ইঙ্গিত দিয়ে দাবি করেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। আরে ইসলাম যা বলে আপনার তার উল্টোটা চলছেন। আমাকে অনেকে বলে, এই বক্তারা ওয়াজ করতেছে, বলে না বিংশ এই অজ্ঞতার যুগ, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগ। আমি তো বলি, জাহেলিয়াতের যুগে আর কি অত্যাচার হতো, মেয়েদের প্রতি কি অত্যাচার করা হতো। এখন তো জাহেলিয়াতের যুগের থেকে বেশি অত্যাচার করা হচ্ছে। আর বেশি অত্যাচার না, অজ্ঞতার যুগেও তো এরকম কি দাবি, যৌতুক দাবি করা হতো, আপনিও সেটাই করছেন। শুধু তাই নয়, সব ক্ষেত্রে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে কয়টা অনুষ্ঠান হয় বলেন? এই কথা বলেন না কেন, কয়টা অনুষ্ঠান হয়? দুইটা, একটা কন্যা যাত্রী আর একটা বর যাত্রী। আমি তো বর যাত্রী বলি না, আমি বলি বদ যাত্রী। কি যাত্রী বলেন? বদ যাত্রী। ইসলাম বলে অনুষ্ঠান হবে একটা, ছেলের বাড়িতে, বুঝলেন, আত্মীয় স্বজনকে ডাকাডাকি করবে, পাড়া প্রতিবেশীকে ডাকবে, খাওয়া দাওয়া করাবে, একটা অনুষ্ঠান হবে। এইটা হলো ইসলাম সমর্থন করে। এখন আমাদের সমাজে, যেটাকে আরবিতে অলিমা বলা হয়, অলিমার খানা, কিন্তু আমাদের সমাজে বিষয়টা উল্টে গেছে। এখন দুইটা অনুষ্ঠান হচ্ছে, ছেলের বাড়িতে একটা, মেয়ের বাড়িতে একটা। আচ্ছা ঠিক আছে, দুইটা অনুষ্ঠান হচ্ছে, সামাজিক অনুষ্ঠান, আমি বেদাত বলবো না, খারাপ বলবো না, কিন্তু সমস্যা এক জায়গায়। দরকার ছিল মেয়ের বাড়িতে কোনো রকম একটা অনুষ্ঠান হবে, আর ছেলের বাড়িতে বড় সড়ো অনুষ্ঠান হবে। যেহেতু একটা কন্যা সন্তানকে বাড়িতে এনেছে, আনন্দ করবে, খুশি প্রকাশ করবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে। কিন্তু আমাদের সমাজের চিত্রটা পাল্টে গেছে। কন্যা যাত্রী যেটা মেয়ের বাড়িতে হয়, যেটা হওয়ার দরকার ছিল না, যেটা হওয়ার কথা ছিল না, ওই কন্যা যাত্রীতে 400, 500, 600, 700, 1000 আয়োজন, ঠিক না? আর বরযাত্রীতে ছেলের বাপ বলে 30 জন আসলে ভালো হয়, ঠিক না বলেন? কন্যা যাত্রী 200-500 আর বরযাত্রী 30 জন আসলে ভালো হয়। কি আমি ভুল বলছি বলেন? এই আপনারা বলেন, অনুষ্ঠানটা কার বাড়িতে বেশি বড় হয়, মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে বলেন? অথচ ইসলাম বলছে কি, মেয়ের বাড়িতে না, ছেলের বাড়িতে। এই জায়গাতেও আমরা মেয়ের বাপকে ঠকিয়েছি, সব জায়গাতে ঠকিয়েছি। ও মুসলমান, আমি স্পষ্ট বলতে চাই, আপনি একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে আনছেন, একটা পিতা যখন তার কন্যা সন্তানকে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে লালন পালন করলো, এরপরে বিবাহের বয়স হলো, 20 বছর পর্যন্ত লালন পালন করলো, টাকা পয়সা খরচ করে, এরপরে আপনার হাতে উঠিয়ে দিল। আপনার তো দরকার ছিল এই মেয়েটা পেয়ে খুশি থাকা, কারণ একটা মেয়ে উপহার পাচ্ছি, এর থেকে আমার আর কি দরকার। এরপরেও যারা এই জাতীয় দাবি করে, বিশ্বাস করেন আল্লাহ তাদের কখনোই মাফ করবেন না। তাহলে বোঝা গেল, ওই যে তাদের উত্তর দিচ্ছিলাম, ইসলামী শরীয়ত পুত্রকে ডবল দিয়েছে কেন? কারণ কন্যা সন্তান শ্বশুর বাড়ির পক্ষ থেকে পায়, বাপের বাড়ির পক্ষ থেকেও পায়, আর পুত্র সন্তান শুধুমাত্র বাপের বাড়ির পক্ষ থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে না। ঠিক না বেঠিক? আমরা যেটা বানিয়েছি এটা আমাদের বানোয়াট, ইসলাম না, ইসলাম না। বুঝতে পেরেছেন? এরপরে 3 নাম্বার লক্ষ্য করেন, বিবাহের সময় কন্যা সন্তানকে, মেয়েদেরকে যখন বিবাহ করা হয়, মোহর আনা বাবদ একটা টাকা দেওয়া হয় না, হয় না? তবে এখানে একটা মাসআলা আমি বলে দেই, আমাদের সমাজে ইমাম সাহেব যারা আছে, আমাদের সমাজে মুরব্বী যারা আছে, বিবাহ পড়ায়, তারা বিবাহের সময় মনে করেন টাকা নগদ দিচ্ছে, মনে করেন টাকা নগদ দেওয়া হচ্ছে, নগদ মোহর আনা, এরপরেও বলছে যে দেন মোহরের বিনিময়ে বিবাহ হচ্ছে। বলে না, বলে না? এটা মিথ্যা কথা। দেন মানে হলো বাকি, আরবি বোঝে না, এই জন্যই ভুলটা হয়। দেন মানে কি বলেন? বাকি। দেন মোহর মানে হলো বাকি মোহর না। তা আপনি যখন নগদ দিচ্ছেন টাকা, তখন আপনি দেন মোহর কেন বলবেন? শুধু মোহর বলতে হবে, এটা আমাদের বোঝা উচিত। তো আমার বিষয় হলো, বিবাহের সময় মোহর আনা বাবদ কন্যা সন্তানকে একটা অর্থ দেওয়া হয়, কিন্তু বিবাহের সময় কি এমন কোনো বিধান আছে যে কন্যা সন্তানের পক্ষ থেকে বা কন্যার পরিবারের পক্ষ থেকে বিবাহের সময় স্বামীকে কিছু দিতে হবে, এমন কোনো বিধান আছে বলেন? আছে? নেই। তাহলে এক্ষেত্রেও তো কন্যা সন্তানকে ইসলাম দিল, পুত্র সন্তানকে না। এগুলো কি তাদের চোখে পড়ে না? এগুলো কি ইসলাম বিরোধীদের চোখে পড়ে না? এগুলো কি নাস্তিকদের চোখে পড়ে না? মোহরানা আপনারা দিয়েছেন তো নাকি? এখন আমাদের সমাজে আবার কি জানেন, ওই যে জানাজার নামাজ পড়ানোর সময় খাটিয়া সামনে চলে আসে, তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, একটু খোঁজ নিয়ে দেখো যে মোহরানা আদায় করেছিল কিনা। মানে লজ্জার বিষয় হলো, এমনও স্বামী আছে যারা বুড়ো হয়ে গেছে, এরপরেও মোহরানা এখনো দেয়নি। এখন স্ত্রীও নিজের স্বামীর মুখ পানে তাকিয়ে মাফ করে দেয়,
দেখেন, অন্তর থেকে মাফ না করলে মাফ হবে না, এটাও বান্দার হক। কিয়ামতের দিন এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ মাফ করবেন না। আবার আমাদের সমাজে অনেকেই এমন আছে, বিবাহের দিন আত্মীয় স্বজনের সামনে, শ্বশুর বাড়ির লোকের আত্মীয় স্বজনের সামনে 30,000 টাকা 40,000 টাকা মোহরানা ঘোষণা করে, এরপরে স্ত্রীর পায়ে হাত ধরে ক্ষমা চায়। আছে না? বিবাহের দিন বিরাট অঙ্কের টাকা, 40,000 টাকা মোহরানা দিয়ে দিলাম, একেবারে বুক ফুলিয়ে, আমি বিরাট বাপের একটা একমাত্র সন্তান, অনেক টাকার মালিক আমি। পরে গিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চায়। আছে না নেই বলেন? ক্ষমা হবে? স্ত্রী তো এখন স্বামীর মুখ পানে তাকিয়ে ইচ্ছা অনিচ্ছায় ক্ষমা করবে, কিন্তু আদৌ কি ক্ষমা হবে বলেন? অন্তর থেকে করলে হয়তো হবে ক্ষমা, কিন্তু অন্তর থেকে না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কারণ মোহরানা দিতে হবে, এটা কার বিধান? কার বিধান বলেন? মহান আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাতাও ফাইন তিবনা লাকুম আও শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, স্ত্রীদেরকে তোমরা মোহর আনা বাবদ একটা অংশ নির্ধারণ করো, একটা অংশ আদায় করে দাও। এরপরে তাদেরকে দেওয়ার পরে যদি স্বেচ্ছায় তোমাদেরকে ক্ষমা করে দেয়, কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে এটা আলাদা বিষয়। বুঝতে পেরেছেন? এই মোহর আনা বাবদ যা ধার্য করবেন তাদেরকে আদায় করতে হবে। এরপরে যদি ছেড়ে দেয় তাহলে এটা কি বলেন? আলাদা বিষয়। যদি মাফ করে দেয়, আবার যদি কিছু ছেড়ে দেয়, পুরোটা মাফ করে দেয়, তাও সমস্যা নেই, কিন্তু তাদেরকে দিতে হবে। তাহলে আমার সাথে সকলেই বলেন তো, ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে? বলেন, ইসলাম ঠকিয়েছে? আমি এখানে স্পষ্ট বলতে, যারা নাস্তিক আছে, ইসলাম বিরোধী, তারা তো আমাদের সাথে বসে না, আমাদের সামনাসামনি। আমি অনেক নাস্তিককে চ্যালেঞ্জ করেছি, অনেক ইসলাম বিরোধীদেরকেও চ্যালেঞ্জ করেছি যে আমরা লাইভে আসি, সরাসরি ডিবেট করি, তাদের হিম্মত হয় না। ডিবেটটা করবে কি নিয়ে? করবে কি নিয়ে? মিথ্যা কথা মানুষকে বোঝাচ্ছে, ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান নেই, উল্টাপাল্টা মানুষকে বোঝাচ্ছে। ডিবেটটা করবে কি নিয়ে তারা? আমি স্পষ্ট বলতে চাই, ইতিহাস সাক্ষী আছে, এই ইসলামে আপনারা মেয়েদের অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। অধিকার তো অনেক দূরের কথা। এই ইসলাম আসার আগে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কন্যা সন্তানদের বেঁচে থাকার অধিকার ছিল না। ঠিক না বেঠিক বলেন? আমি কি ভুল বলছি বলেন? ঠিক না বলেন? হ্যাঁ হ্যাঁ, জীবন্ত পুঁতে দিত। এখন কি জানেন, আমাদের কাছে অনেক অমুসলিমরা বলছে, মুসলমান আলেমরা মিথ্যা কথা বলছে, কন্যা সন্তানদেরকে নাকি পুঁতে ফেলা হতো না, কন্যা সন্তানদেরকে ইসলাম